আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, তবে গত ভিডিওর তথ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়েছিলাম এই বৃষ্টি চলে যাওয়ার পরে নতুন আরও একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগে প্রভাব বিস্তার করতে পারে এবং এই সকল অঞ্চলে হালকা মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল লঘুচাপটি চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজও দেশের চট্টগ্রাম, বরিশাল, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে এই সকল অঞ্চল। তবে অন্যদিকে খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার ও রৌদ্র উজ্জ্বল রয়েছে সকাল থেকেই। ওই সকল অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে, সেটা কোনো প্রভাব এই অঞ্চলের মানুষ বুঝতেই পারছে না। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব এবং আবারও কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীত কবে দেশে প্রবেশ করতে পারে, সবকিছু নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ 5 নভেম্বর, ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে 3:28। এই পর্যায়ে আপনারা সরাসরি দেশের আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। দেশের এক অঞ্চলের দিকে কোনো প্রকার মেঘ নেই, আবার দেশের অন্য প্রান্তের দিকে দেখা যাচ্ছে ব্যাপক সাদা মেঘের স্তর এবং কালো মেঘের স্তর। বেশ কিছু অঞ্চলে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে মেঘ দেখা যাচ্ছে। তবে এদিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল রয়েছে সকাল থেকেই। তবে সিলেট বিভাগ সহ এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণের ঘন কালো মেঘের স্তর রয়েছে এবং সাদা মেঘের স্তরে ঢেকে রয়েছে, যা গতকাল থেকেই দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আগের ভিডিওর তথ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরের উত্তর অঞ্চলের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটি মায়ানমারের দিকে প্রবেশ করতে পারে এবং মায়ানমার হয়ে বাংলাদেশের মধ্যে চলে আসবে। বিশেষ করে চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী এই অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। তেমনটাই কিন্তু গতকাল দেখা গিয়েছে। এই লঘুচাপটি চট্টগ্রাম অঞ্চল হয়ে প্রবেশ করে এখন পুরো বিস্তার লাভ করেছে, যার মেঘমালার প্রভাব আমরা আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ সহ এদিকে ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল। প্রিয় দর্শক, এর ফলে দেখা যাচ্ছে আজ রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে। আগামীকালও এর প্রভাব থাকবে। বৃহস্পতিবারও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 7 তারিখেও আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার হয়ে যাবে। 8 তারিখে একদম পরিষ্কার থাকবে। 9 তারিখেও আকাশ পরিষ্কার এবং 10 তারিখের পরবর্তী সময় থেকে প্রিয় দর্শক, দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে শীতল আবহাওয়া দেখা যাবে। এই ইতিমধ্যেই কিন্তু রাত্রিকালীন সময়ে আমরা শীত দেখতে পাচ্ছি। তবে আগামী 10 তারিখের পরবর্তী সময় থেকে দিনের মধ্যেও হালকা হালকা শীত অনুভূত হবে এবং গরম যে আবহাওয়াটা, গরম যে ভাইব, সেটা কিন্তু চলে যাবে আগামী 10 নভেম্বরের পরবর্তী সময় থেকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি যদি তাপমাত্রা মুডে চলে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ লক্ষ্য করা যাচ্ছে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু রয়েছে এবং কোথাও কোথাও 30-31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠছে। তবে আগামী 10 নভেম্বরের পরবর্তী সময় থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে। দিনের মধ্যে কিন্তু সর্বোচ্চ 29 বা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এর মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী এক সপ্তাহের মধ্যে দেশে তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। প্রিয় দর্শক, আজকের মতন আবহাওয়ার খবর এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।